138 জন ইতিমধ্যে আমরা প্রার্থিতা ঘোষণা করেছি। হ্যাঁ, এটা সত্য। পাশাপাশি আমরা বিএনপি সহ আমাদের যুগপৎ আন্দোলনের প্রধান যে শরীর বিএনপি, তাদের সাথে নিশ্চয়ই আমরা একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে চাই। নিরপেক্ষতার পরীক্ষায় এখনো তো সরকার পাশ করতে পারেনি। এটা বলার পরে 1-1.5 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী কোনো পরিবর্তন দেখেনি। সমস্ত কিছু নিয়ে নানা দিক থেকে অনেকগুলো গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে। ওটা রাজনৈতিক দিক থেকে পরাজয় হবে, ওটা নৈতিক দিক থেকে আমাদের জন্য বড় পরাজয় ডেকে নিয়ে আসবে। আমি সেজন্য সকল পক্ষকে বলতে চাই, প্রশ্ন উত্থাপনের ধরন নিয়ে আমাদের আপত্তি আছে, সমালোচনা আছে, কিন্তু এরপরও যেহেতু আমরা অভ্যুত্থানের অর্জনকে ধরে রাখতে চাই, জুলাই সনদকে আমরা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই, বাস্তবায়িত করতে চাই, সমালোচনার পরেও, আপত্তি থাকার পরেও, রিজার্ভেশন থাকার পরেও আমরা ভোটের পক্ষে নিশ্চয়ই আমরা কাজ করব। আমরা গণতন্ত্র মঞ্চে একই সাথে নির্বাচনের প্রস্তুতি আমরা অব্যাহত রেখেছি। আমাদের নেতৃবৃন্দরা বললেন 138 জন ইতিমধ্যে আমরা প্রার্থিতা ঘোষণা করেছি। আমাদের দল, কয়েকটা দল, গণসংহতি আন্দোলন, জেএসটি, সমতা নাগরিক ঐক্য, তারা ইতিমধ্যে তাদের দলীয় প্রার্থিতাও তারা ঘোষণা করেছেন। আমরা আশা করি আগামী অল্প দিনের মধ্যে 300 আসনে গণতন্ত্র মঞ্চ তার স্বাধীন জায়গা থেকে আমরা প্রার্থিতা ঘোষণা করতে পারব এবং দেশব্যাপী এই কালো টাকা মাফিয়া সন্ত্রাসী ওদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা আদর্শবাদী নীতিনিষ্ঠ জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা নানা সীমাবদ্ধতা নিয়েও আমরা আমাদের গণসংযোগের কাজ আমরা অব্যাহত রেখেছি। হ্যাঁ, এটা সত্য। পাশাপাশি আমরা বিএনপি সহ আমাদের যুগপৎ আন্দোলনের প্রধান যে শরীর বিএনপি, তাদের সাথে নিশ্চয়ই আমরা একটা রাজনৈতিক বোঝাপড়া তৈরি করতে চাই। নির্বাচন কেন্দ্রিক একটা আসন সমঝোতা আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনো পর্যন্ত আলাপ আলোচনা এখনো সম্পন্ন হয়নি। আমি জানি না জামাত ইসলামী তার শরীরদের কিনে দেশব্যাপী যখন দাপিয়ে বেড়াচ্ছেন এবং খুলনাতে জামাত তার এক কৃষ্ণপদ পর্যন্ত জামাত ইসলামী যখন পৌঁছে গেছে, কৃষ্ণপদকে যখন গুরুতর ধর্ম সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এবং তখন দেখা যাচ্ছে বিএনপির তাদের আচরণে 18 মাসে বছর তারা বিবেচনা করছেন কিনা, এবং তাদের কাজ দেখে ইতিমধ্যেই যারা বিএনপির সমর্থক, বিএনপির ভোটার, যুগপৎ আন্দোলনের শরীরদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং আমরা দেখছি সেখানে যে আজকে যুগপথের আন্দোলনের শরীরদের মধ্যে বিএনপির আচরণের ব্যাপারে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। নানা ধরনের সংশয়, অবিশ্বাস, অনাস্থার শেকড়টাও ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এই মনস্তাত্ত্বিক দূরত্ব যদি বাড়তে থাকে তাহলে এটা রাজনৈতিক দূরত্ব তৈরি করতে পারে। সুতরাং অথচ এই মুহূর্তে বাংলাদেশের যে গতি, আগামী পার্লামেন্ট নির্বাচন, আমার গণভোট, এরপরে যে সংস্কারের যে কাজ, সুতরাং চোখের মনির মতন করে যুগপৎ আন্দোলনের ঐক্যটাকে ধরে রাখা দরকার। নিরপেক্ষতার পরীক্ষায় এখনো তো সরকার পাশ করতে পারেনি। কত চেষ্টা করছি আমরা সরকারকে নিরপেক্ষতার পরীক্ষায় একটা মোটামুটি ভালো নম্বর দিয়ে পাশ করানোর জন্য। সরকারের থেকে উপদেষ্টারা ঘোষণা দিচ্ছেন তারা নির্বাচনে করবেন। সরকারের থেকে উপদেষ্টারা তাদের সম্ভাব্য নির্বাচনী অঞ্চলে বিশাল অঙ্কের টাকা তারা বরাদ্দ করছেন। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই বলছেন সরকারের মধ্যে দলীয় আনুগত্যের লোকজন আছে। এটা বলার পরে 1-1.5 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী কোনো পরিবর্তন দেখেনি। তাহলে এর মধ্যে সাধারণ একটা সত্যতা আছে। সেজন্য আমরা বলেছি বিসমিল্লাতে, এবং সরকার আপনার উচিত হবে নিজেকে নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করা। চট্টগ্রাম বন্দর সহ যে সমস্ত প্রশ্নে ইতিমধ্যে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে, বিতর্ক দেখা দিয়েছে, অন্তর্বর্তী সরকার উচিত হবে বিতর্ক থেকে বেরিয়ে আসা। আর যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছে এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, মানুষ ভরসা পাচ্ছেন না, সরকার উচিত হবে তাদেরকে অপসারণ করে প্রয়োজন বোধে 1, 2, 3 জনকে যুক্ত করে দক্ষ কার্যকর চৌকস
উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করা। হ্যাঁ, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আমরা আগামী জাতীয় নির্বাচন প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকারের অধীনে আমরা করতে চাই। বারবার কথাটা বলে আসছে, কিন্তু আপনাকে তো সে আস্থাটা অর্জন করতে হবে। রাজনৈতিক দল, জনগণ, ভোটার, সমাজের সকল অংশে